হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে আজকে আপনাদেরকে দেখাবো বড়নগরে একটা মিউনিসিপ্যালিটি একটা ভ্যাকেন্সি, সেটা নিয়ে আজকে আলোচনা করব। এটার মধ্যে আপনাদেরকে দেখাবো, এটা আপনাদেরকে আগেই বলে দিই, এটা অফলাইন মাধ্যমে এটা ফর্ম ফিল আপ, মানে অফলাইন মাধ্যমে আপনাদেরকে ফর্মটা ভরতে হবে। এটা আপনারা অনলাইন মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন না। এখানে আপনাদেরকে দেখাবো যে এখানে কত বয়স লাগবে, অ্যাপ্লিকেশান ফিস লাগছে কিনা। তাহলে আগেই বলে দিই, এখানে কোনো আপনাদের অ্যাপ্লিকেশান ফিস লাগবে না, এটা ফ্রি অফ কস্ট ফর্ম। আপনারা কোথায় এটাকে জমা দিতে পারেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সবই দেখাবো। তার আগে আপনাদেরকে বলে রাখি, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন, যাতে মোটিভেট পাই। তাহলে চলি ভিডিওটাকে শুরু করি। তাহলে এখানটা দেখতে পাচ্ছি বড়নগর মিউনিসিপ্যাল অফিস, 87 দেশবন্ধু রোড, কলকাতা 7,35,000। এই যে ভ্যাকেন্সিটা হলো, এটা আপনার কন্ট্রাকচুয়াল বেসিস, মানে 1 বছরে কন্ট্রাকচুয়াল বেসিস মাধ্যমে আপনাদেরকে নেওয়া হবে। তারপর আপনার পারফরমেন্সের উপরে আপনাদেরকে বাড়ানো হবে যে আপনারা কাজ করবেন কি না। এখানটা আপনাদেরকে বলে দিই, এখানে আপনারা মাধ্যমিক পাস যদি হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন। আর তারপর এখানে আপনাকে যত ডকুমেন্টসগুলো আছে সব সেলফ অ্যাটেস্টেড করে একটা খামের মধ্যে ভরে আপনাদেরকে জমা দিতে হবে। লাস্টের দিকে আপনারা দেখে নিন, এখানটা আপনারা দেখে নিন, এটা অ্যাপ্লিকেশান ফরম্যাট। তাহলে আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফরম্যাটটা দেখে দিই, আপনারা কি করে ফর্মটা ফিল করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখে দিই। রাইট সাইডে আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে একটা ফটো সাটিয়ে নিতে হবে। ফটো সাটিয়ে নেওয়ার পর আপনাদেরকে একটা সিগনেচার করে নিতে হবে, একটা আপনারা সাইন করে নেবেন ফটো উপরে। তারপর এখানটা দেখেন, আপনাকে সব ক্যাপিটাল লেটার এখানটা ফিল করতে হবে। প্রথমে আপনাকে ফার্স্ট নেম আপনারা বসিয়ে নেবেন, আপনার যদি মিডল নেম থাকে মিডল নেমটা এখানটা বসিয়ে নেবেন। তারপর আপনাদেরকে এখানটা সার নেমটা বসাতে হবে, ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম এখানটা বসিয়ে নেবেন। তারপর আপনার যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটা এখানটা বসিয়ে নেবেন। ডেট অফ বার্থ যেটা মাইনাস হবে আপনাদের 1/1/2024 থেকে আপনাদেরকে ডেট অফ বার্থটা মাইনাস করতে হবে। তাহলে আপনাদেরকে ডেট অফ বার্থটা মাইনাস করাটা দেখে দিই আপনারা কী করে ডেট অফ বার্থটা মাইনাস করবেন। গুগলে চলে আসতে হবে আপনাদেরকে। আপনারা মোবাইলে যদি আপনারা ইউজ করেন তাহলে আপনারা মোবাইলের মধ্যে গুগলে চলে আসবেন, গুগল ক্রোমের মধ্যে। ওখানে আপনারা সার্চ করবেন এজ ক্যালকুলেটর। সার্চ করার পর এখানটা আপনারা প্রথমে লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন। এখানটা কি বলেছে 1/1/2024 থেকে মাইনাস করতে হবে। তাহলে আপনারা তলা দিকে যে বক্সটা আছে এই বক্সের উপরে 1/1/2024 লিখবেন। তারপর আপনার যা ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা এখানটা বসিয়ে দেবেন। বসাবার পর এখানে ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন। যেই আপনারা ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন তাহলে এখানটা দেখতে পাচ্ছেন এখানটা চলে এসছে 28 বছর 11 মাস 23 দিন। আপনার যা ডেট অফ বার্থ থাকবে সেটা এখানটা চলে আসবে। তাহলে আপনারা এই বক্স জায়গাটা আপনারা ফিল করে নেবেন, ইয়ার আর মান্থটা ফিল করে নেবেন। ম্যারিটাল স্ট্যাটাস, এখানটা আপনারা যদি ম্যারিড হয়ে থাকেন ম্যারিড দিয়ে দেবেন, ডিভোর্সি হয়ে থাকে ডিভোর্স দিয়ে দেবেন, উইডো হয়ে থাকলে আপনারা উইডো দিয়ে দেবেন। ন্যাশনালিটি আপনারা এখানটা ইন্ডিয়ান বসিয়ে দেবেন। তারপর আপনার বাড়ির অ্যাড্রেস, যেমন আপনার বাড়ির অ্যাড্রেস, পোস্ট অফিস, সিটি, ডিস্ট্রিক্ট এটা বসিয়ে নেবেন। আপনি কোন মিউনিসিপ্যালিটিতে থাকেন সেটা বসিয়ে নেবেন। আপনার ওয়ার্ড নাম্বার কত সেটা বসিয়ে নেবেন। ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে আপনি থাকেন সেটা বসিয়ে নেবেন। স্টেট কোন স্টেটে থাকেন সেই ওয়েস্ট বেঙ্গলই হবে। তারপর পিনকোডটা এখানটা বসিয়ে নেবেন। আপনার বাড়ির অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে সেম টু সেম এই জায়গাটা আপনারা ফিল করে নেবেন। কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে আপনার মোবাইল নাম্বারটা এখানটা বসিয়ে নিতে হবে। তারপর এখানটা রেসিডেন্সি জিজ্ঞেস করছে সেটা আপনারা বসিয়ে নেবেন। ইমেল আইডি আপনারা দিয়ে দেবেন। ইমেল আইডিটা দেওয়ার পর আপনার কোয়ালিফিকেশান, মাধ্যমিকের কোয়ালিফিকেশান এখানটা বোর্ড বসিয়ে নেবেন। ডিগ্রি এই জায়গাটা আপনাকে মাধ্যমিক লিখে নিতে হবে। ইয়ার অফ পাসিং কোন সালে আপনারা ইয়ার পাসিং করেছেন। ডিউরেশনের জায়গাটা আপনারা শুধু 1 বসিয়ে নেবেন। তারপর এখানটা আপনাদেরকে পার্সেন্টেজটা দিয়ে দিতে হবে। অ্যাডিশনাল কোয়ালিফিকেশান যদি আপনার থাকে, যেমন আপনার কম্পিউটার নলেজ বা অথবা অন্য কিছু, সেটা আপনারা এখানটা ফিল করে নেবেন। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি থাকে সেটা আপনারা বসিয়ে নেবেন। যদি নেই তাহলে এই জায়গাটা আপনারা খালি ছেড়ে দেবেন। ল্যাঙ্গুয়েজ নোনের জায়গাটা এখানটা দেখে নিন। ল্যাঙ্গুয়েজ নোনের জায়গাটা কি কোন ল্যাঙ্গুয়েজ আপনারা জানেন সেই ল্যাঙ্গুয়েজে এখানটা দিয়ে দেবেন। ইংলিশ বেঙ্গলি জানলে বেঙ্গলি এখানটায় বসিয়ে রাইটিং, রিডিং অ্যান্ড স্পিকিং এই বক্সগুলোর মধ্যে আপনাদেরকে টিক মার্ক করে নিতে হবে। যদি আপনি না জানেন সেই জায়গাটা আপনি ক্রস সাইন করে নেবেন। এবার এই জায়গাটা দেখুন, এই জায়গাটা একটু বোঝার ব্যাপার। এখানটা আপনাদের কি করতে হবে, প্রুফ অফ এজ, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, ইয়াস নো। তাহলে আপনাদেরকে সব ইয়াসই করতে হবে। নো যদি করেন তাহলে আপনার ফর্ম ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ওয়াই করে নেবেন। যেমন আপনার বক্সগুলো এখানে দেখতে পাচ্ছেন উপর সাইডে লেখা আছে, ওয়াই সবকটা করে নেবেন, যেটা আপনি দেবেন। তারপরে আপনাকে নাম্বার অফ ডকুমেন্টস অফ ইনক্লোজ, ফটোকপি, আপনি মাধ্যমিকে কী দিচ্ছেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। আপনি মার্কশিট দিচ্ছেন, অ্যাডমিট কার্ড দিচ্ছেন অথবা আপনি সার্টিফিকেট দিচ্ছেন, তাহলে এখানটা সেই অনুযায়ী আপনারা ফটোকপি আপনারা লিখে নেবেন।
সেরকমই আপনার প্রুফ অফ একাডেমিক কোয়ালিফিকেশান, তারপর আপনি ডকুমেন্টসের অ্যাড্রেস প্রুফ অনুযায়ী কী দিচ্ছেন, আধার কার্ড, ভোটার কার্ড, সেটা আপনি দিয়ে দেবেন। কাস্ট সার্টিফিকেট আপনার যদি SC ST হয়ে থাকেন বা OBC হয়ে থাকেন তাহলে সেটা বসিয়ে নেবেন। ম্যারেজ সার্টিফিকেট আপনাদের বা আপনাদের কোনো ধরুন আদার্স কোনো কিছু ডকুমেন্টস দিতে চান সেটা আপনারা বসিয়ে নেবেন। ডিক্লারেশনটা দেখে নেবেন, ডিক্লারেশনটা একটু পরে বুঝে নেবেন। তারপরে আপনাদেরকে এখানটা ডেট বসিয়ে নিতে হবে। তারপর আপনাদেরকে এখানটা প্লেসটা দিয়ে দেবেন, ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। তাহলে ফর্ম ফিল আপটা আপনাদেরকে দেখিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ। অথবা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। এবার আপনাদেরকে দেখাই আপনারা কোথায় পাঠাবেন। তার আগে আপনাদেরকে দেখে দিই এই যে ভ্যাকেন্সিটা হলো, এখানটা কি বলছে দেখুন, ডেট এখানটা দেখেন লেফট সাইডে মেমো নম্বরটা দেয়া আছে, আর রাইট সাইডে 5 জানুয়ারি 2024। এখানটা কি বলছে এটা একটু বোঝার ব্যাপার। অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল, কাদের জন্য এটা ফর্মটা বেরিয়েছে, এরা যদি উমেন ক্যান্ডিডেটদের জন্য শুধু বেরিয়েছে, যারা মেয়ে হন, ফিমেল ক্যান্ডিডেট, অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট এখানটা অ্যাপ্লাই করতে পারেন। উনি যদি ম্যারিড হয়ে থাকেন তারা অ্যাপ্লাই করতে পারেন, উনি যদি ডিভোর্সি হয়ে থাকেন তারা অ্যাপ্লাই করতে পারেন, অথবা উইডো হয়ে থাকেন তারা অ্যাপ্লাই করতে পারেন। এখানটা শুধু ফিমেলদের জন্য, ম্যারিড, ডিভোর্সি, উইডো যারা আছেন তারাই এই ফর্মটা অ্যাপ্লাই করতে পারেন। এবার আপনারা দেখুন টোটাল ভ্যাকেন্সি কত আছে। এখানটা দেখেন 3টে ভ্যাকেন্সি আছে। এবার আপনাদেরকে এজ লিমিটটা একটু বুঝিয়ে দিই। এজ লিমিটটা এখানটা দেখতে পাচ্ছেন 30 বছর থেকে 40 বছর অবধি আপনারা আবেদন করতে পারেন। তাহলে আপনারা একটু বুঝে নিন এখানটা 30 থেকে 40 বছর অবধি কাদের জন্যে, এটা 30 থেকে 40 বছর ক্যাটাগরি জেনারেলদের জন্য শুধু। যদি আপনি জেনারেল হয়ে থাকেন তাহলে 30 থেকে 40 বছর অবধি আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ক্যাটাগরি জেনারেল যদি ভাবেন যে আমি 25 বছরে আছি, 26 বছরে আছি, 27 বছর আছি, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন না। আপনি যদি 30 থেকে 40 মধ্যে থাকেন তাহলেই আপনারা অ্যাপ্লাই করতে। এবার দেখুন এখানটা কি বলছে, 22 বছর থেকে 40 বছর অবধি আপনি অ্যাপ্লাই করতে পারেন। এটা কাদের জন্যে, SC ST OBC A OBC Bদের জন্যে 22 থেকে 40 বছর অবধি আপনারা অ্যাপ্লাই করতে পারেন। কোয়ালিফিকেশান বলে দিয়েছি আপনাদেরকে, মাধ্যমিক পাস আপনারা যদি থাকেন তাহলে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। তার সাথে যা দিবেন আপনি ডকুমেন্টসগুলো সব সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে এটাকে কোথায় পাঠাতে হবে সেটা আমি আপনাদেরকে বলছি। এখানটা দেখেন আপনি স্যালারি কত পাবেন, এখানটা পার মান্থ 4,500 টাকা পার মান্থ এখানটা আপনি স্যালারিটা পাচ্ছেন। এটা আপনাদেরকে ফর্মটা ফিল করার পর, সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করার পর খামের মধ্যে ভরে আপনাদেরকে এটা অফিসে পাঠাতে হবে। ওদের একটা ড্রপ বক্স করা হয়েছে, সেই ড্রপ বক্সে গিয়ে ফেলে আসতে হবে। ফর্মে যেটা লাস্ট ডেট 30 জানুয়ারি 2024, 5টার আগে আপনাদেরকে ফর্মটা সাবমিট করে দিতে হবে। কোথায় সাবমিট করতে হবে এবার আপনি ফাইনাল দেখে নিন কোথায় সাবমিট করতে হবে আপনাদেরকে। বড়নগর মিউনিসিপ্যাল অফিস, 87 দেশবন্ধু রোড, কলকাতা 7,35,000 এই জায়গার মধ্যে আপনাদেরকে গিয়ে ফর্মটা জমা দিতে হবে। ওখানে একটা ড্রপ বক্স করা হয়েছে, সেই অফিস, এটা একটা অফিস, সেখানটা আপনাদেরকে ফেলে আসতে হবে। কোনো অ্যাপ্লিকেশান ফিস এখানটা লাগছে না, কিছু লাগছে না। শুধু আপনারা ফর্ম ফিল আপটা করে যেমন আপনাদেরকে আমি দেখিয়েছি সেভাবে আপনারা ফর্মটা ভরে আপনারা ওখানটা যে ড্রপ বক্সে ফেলে আসবেন। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে ওখানটা সাজেস্ট করে দেবো। তাহলে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিও ভালো লেগেছে। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। এরকমই ছোট বড় ভ্যাকেন্সি আপডেট জন্য পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।